আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা দেখাবো ২০২৬ সালের ক্যালেন্ডার কিভাবে ChatGPT দিয়ে তৈরি করবেন। ক্যালেন্ডার তৈরি নিয়ে আমরা বিগত দিনেও ভিডিও দেখিয়েছি। সেখানে Microsoft Word দিয়ে কিভাবে করবেন তা দেখিয়েছি। Microsoft Word, Illustrator, তারপরে Adobe Photoshop এগুলো দিয়ে ক্যালেন্ডার তৈরি করা খুবই কঠিন। আজকে আমরা দেখাবো ChatGPT অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে আপনি ক্যালেন্ডার তৈরি করতে পারবেন সুন্দর, সুন্দর ডিজাইনের। তো চলুন কিভাবে কাজটি করবেন আজকে আমি দেখিয়ে দেই। আমরা প্রথমে Google Chrome ওপেন করে নিব। নেওয়ার পরে সার্চ বারে আমরা লিখে দিব বা এখানে ChatGPT। ChatGPT লিখে আমরা এন্টার প্রেস করব। তারপর দেখেন উপরে ChatGPT চলে আসছে। এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আমার এখানে কিন্তু ChatGPT এর মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি। কারণ হচ্ছে যে আমার এখানে আগেই লগইন করা ছিল। আপনার যদি ChatGPT লগইন করা না থাকে এখান থেকে সাইন ইন বা লগইন করে নিবেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। আর যদি আপনার লগইন বা সাইন আপ আগে করা না থাকে, তখন আপনি এখান থেকে সাইন আপ করে নিবেন। সাইন আপ করতে আপনার একটা ইমেইল অ্যাড্রেস লাগবে, একটা পাসওয়ার্ড লাগবে আর কিছু পার্সোনাল ইনফরমেশন যেগুলো আপনার জানা আছে সবসময়ই। আপনি সেখানে দিয়ে তারপরে আপনি কিন্তু এই ChatGPT তে খুব সহজেই প্রবেশ করতে পারবেন। ChatGPT লগইন করা খুবই ইজি। যদি অ্যাকাউন্ট না পারেন YouTube এ সার্চ দিয়ে দেখে নিবেন যে হাউ টু ওপেন ChatGPT অ্যাকাউন্ট এরকম। যাই হোক এখন আমরা এখানে এই যে দেখেন এখানে আমাদেরকে প্রশ্ন করতে বলতেছে যে আস্ক এনিথিং। আমরা এখানে প্রশ্ন করব। তো আমরা কি প্রশ্ন করব সেটা আমরা ইতিমধ্যেই লিখে রেখেছি আপনাদের সময় বাঁচানোর জন্য। আমরা খুবই শর্ট সময়ে আপনাদেরকে এই ক্যালেন্ডারটি তৈরি করে দেখাবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজটি করে ফেলি। আমরা প্রথমেই দেখেন এখানে আমরা একটা নোটপ্যাডে লিখে রেখেছি। আমরা একটা কপি করে রাখি। কপি করে আমরা এখানে পেস্ট করে দেই। এখানে কি লিখছি এটা একটু বোঝার বিষয় আছে। আপনারা যদি এই লেখাটা নিজেরা চান যে আপনি এই লেখাটা ডেসক্রিপশনে দিয়ে দিই সেটা আমি দিয়ে দিব। সেখান থেকে আপনি কপি করে নিতে পারেন। তবে এই নামটা আপনারা চেঞ্জ করে আপনাদের নাম দিয়ে দেবেন। এবং আরেকটু বলে রাখি যে এই ডিজাইনটা এখানে যেটা ক্রিয়েট করবে আপনার এখানে সেম ডিজাইন না হতে পারে। কারণ হচ্ছে যে এআই যখন ছবি তৈরি করে তখন একই ছবি হয়তো দৃশ্যর পট ঠিক থাকে কিন্তু একই ছবিটা থাকে না। লেখের মধ্যে হাঁস আছে। আমার এখানে ৫ টা হাঁস দিতে পারে যেহেতু আমি লেখে নেই হাতে হাঁসের সংখ্যা কয়টা। আপনার ওখানে ১০ টাও দিতে পারে। এরকম বিষয়। লেখের ২ পাশে আমার হয়তো আ ফলস গাছ দিতে পারে, আপনার হয়তো কাঠের গাছ দিতে পারে। এরকম কিছু চেঞ্জিং থাকবে। কিন্তু লেখ, হাঁস এটা অবশ্যই সবগুলোই থাকবে। তো আমি লিখেছি যে আমি ২০২৬ সালের ক্যালেন্ডার তৈরি করতে চাই। ১ পৃষ্ঠায় ১২ মাসের নাম সহ তারিখ থাকবে। উপরের অংশে সুন্দর গ্রামীণ দৃশ্যের ছবি থাকবে। ছবিতে লেক থাকবে, লেকের মধ্যে হাঁস সাঁতার কাটছে। লেকের দুপাশে সবুজ গাছে ভরা। নিচে প্রতিষ্ঠানের নাম থাকবে ইংরেজিতে ফারুক টেকনিক্যাল টিপস। রং তোমার পছন্দ নিজে দাও। আমি একটি জেপিজি ছবি চাই। বাকি সব তথ্য তোমার নিজের বুদ্ধি দিয়ে সংগ্রহ করে নাও। এখন এইখানে যে কথাটুকু কেন লিখেছি, নইলে আপনাকে প্রশ্ন করবে যে কিসের রং চান? তাই বলে অনেক ধরনের প্রশ্ন করে ChatGPT। সেই প্রশ্নের উত্তর দিতে, দিতে আপনারা কিন্তু বিরক্ত হয়ে যেতে পারেন। এখনো যে আমাকে প্রশ্ন করবে না তার গ্যারান্টি নেই। ১ টা ২ টা প্রশ্ন করতে পারে। সেই প্রশ্ন আমার পছন্দ অনুযায়ী অ্যান্সার দিলেই সে কিন্তু করে দিবে। এবং আবার লিখছি যে এখানে প্রতিষ্ঠানের নাম, তারপরে আবার লিখছি যে রং, রঙের যে বিষয়টা যে রং তোমার পছন্দ অনুযায়ী সেটা রঙও কিন্তু জিজ্ঞেস করে যে আপনার লাল রং নাকি কিসের রং পছন্দ করেন এরকম। তো যতটুকু লিখেছি আমরা সাবমিট করে দেখি যে আমাদের জন্য কি তৈরি করে। সাবমিট করে দিলাম। তৈরি হচ্ছে আমার মনে হয় আমার কোনো আর প্রশ্ন হয়তো করবে না। কারণ হচ্ছে আমার এখানে ডিটেইলস সব দেয়া রয়েছে এজন্য হ্যাঁ, তৈরি করতেছে। দেখেন আপনি যদি আ আরেকটা আমি এটা তৈরি করতে থাকুক, তৈরি করতে একটু সময় লাগবে। আমরা আরেকটা ওপেন করি দেখেন এখানে। গতকালকে আমি যেটা ট্রাই করেছিলাম সেইখানে দেখেন অনেক প্রশ্ন করছে। আমি ১ম এ কি লিখেছিলাম? লিখেছিলাম যে আমি ২০২৬ সালে ক্যালেন্ডার তৈরি করতে চাই। তখন দেখেন কত কিছু লেখছে। ক্যালেন্ডারের ধরন, মাসিক, ১ পৃষ্ঠায়, ডেস ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার কি মানে কোনটা চাই? কিসের রং? ইংরেজি না বাংলা? অনেক কিছু প্রশ্ন করছে। এইজন্য আজকে সহজ করার জন্য আমি এখানে সবকিছু আগেই বলে দিয়েছি যে আমি এরকম চাই। তো আমাদের ক্যালেন্ডারটা কিন্তু তৈরির পথে। ওয়াও! দেখেন খুবই চমৎকারভাবে আমাদের একটি ক্যালেন্ডার কিন্তু তৈরি করে দিল। যেমন একটা লেক, লেকের মধ্যে হাঁস সাঁতার কাটছে। তো এখানে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এমনকি সেখানে শনিবার দিন আমাদের রেট করে দিয়েছে। আমরা লেখিনি যদিও। যদি লিখতাম যে আমাদের ফ্রাইডে শুধুমাত্র ফ্রাইডের তারিখগুলা আ রেড থাকবে তখন কিন্তু সেটা করে দিত। আমরা যদি লিখতাম যে মাসের নামগুলো ব্লু কালার থাকবে সেটাও কিন্তু করে দিত। তো আমরা বলেছি যে তোমার নিজের পছন্দ মতো দাও। তো আমি এটা ডাউনলোড করে রাখি এখান থেকে। এটা ডাউনলোড করতে হলে যে এখানে দেখেন ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলে এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমাদের জেপিজি ছবি কিন্তু দিয়ে দিল। ক্যালেন্ডার তৈরি কমপ্লিট। খুবই চমৎকারভাবে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে দিল।
এখন অনেক সময় একটু সমস্যা তৈরি হয়। সমস্যা বলতে আমি যখন প্র্যাকটিস করতেছিলাম কালকে তখন দেখেছি যে এখানে আবার আ ৯ মাসের আসছে। ১২ মাস লেখার পরেও এখানে ৯ মাস দিয়ে রাখছে। ৩ মাস আসেনি। তখন কি করবেন? তখন আবার নিচে লিখে দিবেন যে, "আমি চেয়েছি ১২ মাস, তুমি দিয়েছো ৯ মাস। আরো ৩ মাস যুক্ত করে মোট ১২ মাসের দিয়ে দাও।" মানে এরকম স্পেসিফিক বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দিলেই কিন্তু আবার পরের বার দেখবেন যে নিচে আবার ১২ মাস তৈরি করে দিয়েছে আরেকটা। এখন দেখেন আমাদের এখানে কিন্তু সালটা দেয় নাই। তা আমরা যদি চাই যে ২০২৬ সালটা বড় করে উপরে দিয়ে দাও। এখানে আমরা লিখি যে ২০২৬, তো আমরা লিখলাম যে ২০২৬ লেখাটা লেকের ছবিটির একপাশে সুন্দর ডিজাইন করে দিয়ে দাও। এই পাশে অথবা এই পাশে অথবা যেকোনো একটা জায়গা করেও দিতে পারে। দেখি কি হয়। আমরা সাবমিট করে দেই। আচ্ছা এখানে দেখেন বলতেছে যে আপনি যে ক্যালেন্ডার ইমেজটা পেলেন সেটাতে ২০২৬ সাল লেখাটা লেকের ছবির একপাশে সুন্দর ডিজাইন করে বসাতে চাইছেন। আমি সেটা করতে পারবো, তবে এর জন্য ছবিটা আবার আপলোড করতে হবে। কারণ এখন আপনি ছবিটির মালিক এবং আমি সরাসরি সেটাতে এডিট করতে পারবো যদি আপনি ফাইলটা দেন। অনুগ্রহ করে উপরের ক্যালেন্ডার ছবিটি এখনই আপলোড করুন। আপলোড করলেই আমি লেকের ছবির একদিকে সুন্দর স্টাইলিশ ফন্টে নেচার থিমে ২০২৬ বসিয়ে দেব। তাহলে ছবিটা দেন। তাহলে আমি কি করব? ওই ছবিটা যে ডাউনলোড করেছি সেইটা আপলোড করব। এখানে ক্লিক করে তারপরে এই যে এড ফটোতে ক্লিক করব। তারপর আমরা ডাউনলোডে গিয়ে ছবিটা ক্লিক করে আপলোড করে দিব। তো এখানে এড হয়ে গেল। এড হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি সাবমিট করে দিব। তো এখন দেখেন এখন তৈরি করবে হয়তো। এরকম লেখায় যদি আপনাদের সমস্যা হয় তাহলে এই ছবিটা যখন সাল ছাড়াই এখানে আসলো, তখন আপনি জাস্ট আবার কি করবেন? নতুন আরেকটা ট্যাব এই যে নিউ চ্যাট ওপেন করে নিয়ে এখান থেকে এই লেখাটা কপি করে আবার নিচে লিখে দিবেন যে ছবির নিচে বা ছবির একপাশে বড় করে ২০২৬ সাল লেখাটা সংযুক্ত করে দিয়ে সংযুক্ত সহ। এরকম লিখলে তাইলে দেখবেন যে আবার নতুন করে আবার তৈরি করে দিবে। এখানে দেখি কি করে। এখানে তো আমাদের কোনো হাত নাই। আমরা যেভাবে লিখে যত ক্লিয়ার লিখে আমরা এআই কে বুঝাতে পারবো, তত ক্লিয়ারলি এআই কিন্তু আমাদের কাজ করে দিবে। দেখেন খুব চমৎকারভাবে এখানে ২০২৬ বসিয়ে দিয়েছে। আমরা যদি এখন আবার চাই যে ছবিটা ২০২৬ সালটা একটু ছোট করে নিচে কর্নারে দিয়ে দাও, তাহলে আবার সেভাবে দিয়ে দেবে। অর্থাৎ আপনি যেভাবে এটাকে মডিফাই করতে চান সেইভাবেই কিন্তু এখান থেকে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিব। সেভাবেই মডিফাই করে দিতে পারবে। দেখেন আমাদের ২৬ সালের ক্যালেন্ডারটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি কথা থাকতে পারে যে এআই তো করে দিল। কোন মাসের ক্ষেত্রে যদি তারিখে হেরফের হয় সেইটা আপনি স্পেসিফিক লিখে দিবেন যে অমুক মাসে এত তারিখ। সেই ক্ষেত্রে ঠিক করে দিবে। তারপরে আপনি যদি বলেন যে ছুটির দিনগুলো যদি আপনি ডেসক্রিপশনে এখানের থেকে এখানে আপনি লিখে দেন যে এই মাসের এই তারিখগুলোতে রেড মার্ক থাকবে। সেগুলো কিন্তু সব যেভাবে আপনি যত ক্লিয়ার লিখে দিবেন সেইভাবেই কিন্তু আপনাকে এই যে ChatGPT আপনার ছবিটা বা ক্যালেন্ডারটা কিন্তু তৈরি করে দিতে পারবে। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।